উত্তরবঙ্গের এই পাহাড় সারা জীবন ধরে আমাদের ভালোবাসার এক নীরব আস্তানা। এই সুঠাম দীঘল গাছের সারি, দূরের এই নীলাভরণ পাহাড়ি আঁচল, জানা অজানা ফুলের সারি আর আঁকাবাঁকা পাকদণ্ডি বেয়ে ছড়িয়ে আছে কত স্মৃতি, কত কথা ভেসে আছে এই পাহাড়ের কোলে, এখানকার কত মানুষের সাথে। আপনারাও তো এই ভালো করেই জানেন, বছরের যে কোনো সময়ে আমরা বারবার ছুটে আসি এই সবুজ প্রকৃতির কোলে। শান্ত, নির্জন, পরিচ্ছন্ন এক একটি পাহাড়ি গ্রামে এক একটি জায়গার কথা, এক একটি গ্রামের পরিবেশ তুলে ধরি আপনাদের কাছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, উত্তরবঙ্গের এই গ্রামগুলির মধ্যে সবথেকে পরিচ্ছন্ন গ্রাম কোনটি? আমরাও কিন্তু জানতাম না সেই গ্রামের কথা। তবে এখানে এসে জানলাম, সম্প্রতি 2025 সালে জিটিএ কালিম্পং জেলার ডেলোর খুব কাছে এই গ্রামটিকে উত্তরবঙ্গের সবথেকে পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি দিয়েছে। এর নাম দলাপচাঁদ। আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব এই দলাপচাঁদের কাহিনী এবং সেখানকার একটি অসাধারণ হেরিটেজ প্রপার্টির কথা। এর পরিবেশ, এর সৌন্দর্য দেখে অবশ্যই এরপর কালিম্পংয়ে এসে অনেক কম খরচে কখনো একবার এখানে থাকার ইচ্ছা হবেই। NH10 ছেড়ে আমরা এইমাত্র SH12 মানে স্টেট হাইওয়ে 12 নম্বর সেটি ধরলাম, কালিম্পংয়ে যাওয়ার রাস্তা। আমরা এখন রওনা দিয়েছি ডেলোর পথে। এইখান থেকে ডেলোর দূরত্ব 23 কিলোমিটার। আপনারা যদি শিলিগুড়ি থেকে নিজেরা গাড়ি ভাড়া করে ডেলোতে পৌঁছাতে চান, তাহলে মোটামুটি গাড়ি ভাড়া লাগবে 3 থেকে 3,500 টাকা। সিজন টাইম হিসাবে এটা হেরফের হয়। আর যদি বড় গাড়ি নেন তাহলে ওই মোটামুটি 4,500 থেকে 5,000 টাকার মধ্যে। তো আমি সাধারণত সবসময় যে কোনো হোটেলে বা হোমস্টেতে যখন যাই, আমি তাদেরকেই গাড়ি পাঠিয়ে দিতে বলি। তাতে একটাই সুবিধা, সেটা হচ্ছে যে রাস্তা চেনাতে কোনো সমস্যা হয় না। আর দ্বিতীয়ত, যেহেতু হোমস্টে বা হোটেলের নিজস্ব গাড়ি একটা পরিচিতির মধ্যে থাকে। তো এখন আমি যাচ্ছি, এই যে আমাকে নিয়ে যাচ্ছে সাগর। আমরা এসে পৌঁছলাম ডেলোতে। অ্যাকচুয়ালি ডেলো পার্ক যে জায়গাতে, সেখান থেকে এই জায়গার দূরত্ব 2.5 কিলোমিটার মাত্র। এই যে প্রপার্টিটি দেখছেন, ডেলো লঙ্গিটিউড এই প্রপার্টির নাম, এবং অপূর্ব সুন্দর প্রপার্টির লোকেশন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে দারুণ সুন্দর। থ্যাংক ইউ। আমরা শুনে এসেছিলাম এটা একটা হোমস্টে, কিন্তু যা ব্যবস্থাপনা দেখছি, আমি কোনো 5 স্টার হোটেলের থেকে কম দেখতে পাচ্ছি না। অসাধারণ বললেও কম বলা হবে। বাবারে,
এই বাথরুম দেখে অবাক হয়ে যাওয়ার মতো, আপনারা একটু দেখুন কি অসাধারণ বাথরুম। আরও একটা জিনিস যে এই যে দেওয়াল জুড়ে এই গ্লাস উইন্ডো, এটা এই ঘরের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তারপরে দেখুন এই বাইরেটা, বিউটিফুল বিউটিফুল, দারুণ। এখান থেকে পুরো ভ্যালি ভিউটা দেখা যাচ্ছে। ডেলো লঙ্গিটিউডের এই যে রুমটিতে আমরা রয়েছি, এই রুমটিতে তো ব্যালকনি রয়েছে এবং অসাধারণ রুমটি। আর হোমস্টে বলুন আর হোটেল, যেখানেই ব্যালকনি থাকে সেটা আমার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে ওঠে। কারণ এই যে বসে সারাক্ষণ প্রকৃতির দিকে তাকিয়ে থেকে তাকে অনুভব করা, এর থেকে ভালো কাজ আমার জীবনে আর কিছু হতে পারে না। আর এখানে আরও বেশি ভালো লাগছে এই কমপ্লিমেন্টারি এই কিটটা দেখে। এখানে লেজ রয়েছে, এটা ছোলা ভাজা রয়েছে, এখানে একটা রিয়েলের জুস রয়েছে আর বিস্কিটের প্যাকেট রয়েছে। মানে ব্যালকনিতে বসে বসে আপনি এগুলো খেতেও পারেন আর কি। আর ব্যালকনিটার সাইজ, এখানে একটা ঘরই করা যেত আমি যা দেখতে পাচ্ছি। এত বড়ই ঘর হতে পারতো, কিন্তু সেটা না করে ওনারা যেরকম ব্যালকনি করেছেন, এটাই কিন্তু প্রশংসার যোগ্য। এই রকম উইথ ব্যালকনি রুম এখানে আছে 6টি, আর উইদাউট ব্যালকনি রুম আছে 9টি। মোট এখানে 15টি রুম রয়েছে এবং প্রত্যেকটি রুমের যা যা অ্যাক্সেসরিজ, যা যা রুমের অ্যারেঞ্জমেন্ট, সেগুলো কিন্তু সমস্তই এক। তার মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু কিছু রুম আছে যে বললাম আপনাদের, যে উইথ ব্যালকনি এবং উইদাউট ব্যালকনি। ওনাদের টেস্টটাই খুব ভালো, যেখানে যতটুকুনি দরকার ঠিক ততটুকুনি জিনিস রাখা। অসাধারণ অসাধারণ, আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আর এই ব্যালকনি থেকে নিচের লনটি কত সুন্দর লাগছে দেখুন, বিভিন্ন ধরনের গাছ লনে, আর পুরো রাস্তাটা এই হোমস্টেটিকে ঘিরে রয়েছে, আর সামনে এইরকম ভ্যালি। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও যে ব্যালকনি থেকে এত একটা উপভোগের জায়গা হতে পারে, এইখানে না আসলে হয়তো বোঝা যেত না। অসাধারণ, মানে আমি অবাক যে সানরাইজ সানসেট দুটোই একই জায়গা থেকে বসে দেখা যাবে। এই দিকে সানরাইজ হয় এবং এই দিকে সানসেট। আজকে তো আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, আশা করি সানসেট খুব ভালো দেখা যাবে। আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে একটার পর একটা, যেমন ছোটবেলায় ছবি আঁকতাম ঠিক যেন সেইভাবে আঁকা, যেন একেবারে একদম ক্যানভাস মনে হচ্ছে। আরও আমার ভালো লাগছে যে সমস্ত কিছু একেবারে সাদা, মানে এইখানে যে ফ্লোর টাইলস বা ওয়ালের পেইন্ট, বিছানার চাদর, সব কিছু একেবারে ধপধপ করছে। এটা যেন একদম তাই। আরও সুন্দর লাগছে। সাদা জিনিস মেনটেন করা কঠিন, কিন্তু যদি করে রাখা যায় সেই বাড়ির সৌন্দর্য আমার মনে হয় অনেক বেশি হয়ে যায়। কারণ আমার বাড়ির দেওয়াল সব কিছুই সাদা, এই জন্য আমার আরো আমাদের বেশি একটা ভালো আলাদা লাগে। ফ্যাসিনেশন আছে সাদার উপর উপরে। আমাদের মানে খুব- যে কোনো হোটেল বা হোমস্টে যেখানে গিয়েই আমরা দেখি যে হোয়াইট বেডশিট, তারপরে ব্ল্যাঙ্কেট কভার হোয়াইট, কুশন কভার দেওয়াল হোয়াইট, সাদা, সেগুলো আমাদের বেশি ভালো লাগে। এইখানে আমাদের সেই কারণে মানে লাভ এট ফার্স্ট সাইটের মতন এইটাও আমাদের প্রথমে দেখেই খুব ভালো লাগলো। সবার ভালো লাগবে, এই জায়গাটাই এত সুন্দর। আর এই যে এত সুন্দর হোমস্টেটি আপনাদের দেখাচ্ছি, ডেলো লঙ্গিটিউড, এই ডেলো লঙ্গিটিউডের ম্যানেজমেন্টের মধ্যে যারা রয়েছেন তার মধ্যে ওয়ান অফ দেম শুভদীপ পাল। নমস্কার। এখানে আমরা এই প্রপার্টিটাকে পেট ফ্রেন্ডলি রেখেছি উইথ দ্য 6 রুমস অনলি। যেখানে আমাদের ব্যালকনি আছে যে রুমগুলোতে, সেই রুমগুলোতে পেট ফ্রেন্ডলি আমরা করছি। আর এই প্রপার্টিতে একটা খুব ভালো ব্যাপার আছে ওল্ড এজ লোকেদের জন্যে, যারা মানে যাদের পায়ে সমস্যা আছে, হাঁটতে অসুবিধে, আমাদের প্রপার্টিতে লিফট অ্যাক্সেসিবিলিটি রয়েছে, যাতে করে তাদের যে কোনো ফ্লোরেতে যেতে আসতে কোনো রকম অসুবিধে না হয়। আমাদের একটা রুফটপে রেস্টুরেন্ট আমরা করেছি, সেই রেস্টুরেন্ট অবধি লিফটের অ্যাক্সেস রয়েছে। মানে পুরোটাই আমাদের এখানে এলে গাড়ি থেকে, মানে এই পার্কিং বে থেকে গাড়ি থেকে এলে
যেখানে ড্রপ করা হবে তার সামনেই লিফট, সেখানে হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি রয়েছে। তো আশা করব যারাই রয়েছেন ওল্ড এজ তাদের ভালো লাগবে প্রপার্টিটা। এখানে খুব সুন্দর সানসেট, সানরাইজ, ভিউটা খুব সুন্দর, মানে এটা আমার মতামত। বাকি যারা আসবেন তারাই করবেন। এখনো খাওয়া দাওয়াটা বাকি আছে। খাওয়া দাওয়া যদি খুব ভালো হয় তাহলে 100-এ 200-300 আমি দিতে পারি, কিন্তু আগে খাওয়া দাওয়াটা বাকি আছে, ওটা খেতে যাব এখন। আর এইটি হলো ওনাদের রেস্টুরেন্ট। দেখুন এখান থেকেও খুব সুন্দর ভিউ, দারুণ সুন্দর, বেশ অনেক বড় রেস্টুরেন্ট। পুরো প্রপার্টি যদি ভর্তি থাকে তাহলেও কোনো অসুবিধা হবে না। আর এইদিকে হলো কিচেন। যেমন হোমস্টেতে রান্না হয় ঠিক সেই রকমই রান্না। এখানে আমি একটু সংযোজন দেখছি, উচ্ছে ভাজা। বাস ঠিক। আর শুধুমাত্র উচ্ছে দিয়েছে তা নয়, তার সাথে আবার ঘি দিয়েছে। এই ঘি দিয়ে উচ্ছে দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। রাই শাক তো আমরা সব জায়গাতেই খাই, এই বর্ষ সব জায়গায় খাই। আর এই ডিম আর ডাল, কিন্তু ডালের সাথে কোনো ভাজা দেখতে পাচ্ছি না, জানি না পরে পাঁপড় ভাজা আসবে নাকি, জিজ্ঞেস করি। আচ্ছা, আপনারা কি পাঁপড় ভাজা দেন? পাঁপড় ভাজাটা একটু দিন। হ্যাঁ, পাঁপড় ভাজা দেন, ওনারা আনছেন। আমরা ততক্ষণ উচ্ছে ভাজা দিয়ে খেতে শুরু করি। আর এখানে দেখছি ডিম দুটো দিয়েছে, কোনো কোনো হোমস্টেতে একটা করে ডিম দেন, কিন্তু এখানে ডিম দিয়েছে শুধু না, তার সঙ্গে আমার প্রিয় আলু দিয়েছে। এটা দেখে আমি খুব খুশি। ডালের টেস্ট কেমন? হ্যাঁ ভালো, মুসুর ডাল, খুব পাতলা মুসুর ডাল, ভালো খেতে। কিন্তু ওয়াশের তরকারিটা মনে হচ্ছে একটু নুন কম। বেশিরভাগ হোমস্টেতে গিয়েই আমরা পাই হচ্ছে হটপটে করে মাঝখানে খাবার দিয়ে যায়, আমরা নিজেদের মতো সেটা নিয়ে নিই। আমার তাতে মনে হয় খাবার খুব নষ্ট হয়। এরকম বাটি বাটি করে দিলে একটা পরিমাণও ঠিক থাকে, আমাদের খেতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে আমাদের আবার চাটনি দিয়ে গেল, পেঁপের চাটনি। এখন মন দিয়ে খাই। এই ডেলো লঙ্গিটিউড তো আমাদের দারুণ লাগছে। আর খুব একটা কিন্তু ভীষণ যে একেবারে দামি যেরকম দেখে মনে হচ্ছে তা কিন্তু না। এখানে 3টি রুম ক্যাটাগরি আছে, তাই তো? হ্যাঁ অবশ্যই। আমরা যে রুম ক্যাটাগরিতে রয়েছি তার মানে হচ্ছে রুম উইথ ব্যালকনি, সেটা কিন্তু রুম ট্যারিফ হচ্ছে তার 2000 রুপিস পার ডে পার হেড। মানে তার মধ্যেই ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, বিকেলে স্ন্যাক্স আছে, ডিনার আছে। আপনাদের একটু বিভিন্ন ক্যাটাগরির রুমগুলি দেখাই। এই যে রুমটি দেখছেন এটি উইদাউট ব্যালকনি। এই রুমটি 1600 টাকা পার ডে পার হেড। এই রুমটির সাইজও যথেষ্ট বড়। রুমে যা যা ইকুইপমেন্টস সেগুলি সবই রয়েছে। এইখানে জানলা, এইখানে ওয়ার্ড্রব, আর এই দিকটিতে বাথরুম। গিজারও আছে। আর এইটি হলো আরেকটি ক্যাটাগরির রুম। এই রুমটি একটু ছোট, কিন্তু যা যা ইকুইপমেন্টস সেগুলি সবই রয়েছে। এইখানে এইরকম একটি ওপেন ওয়ার্ড্রপ রয়েছে, ওপেন র্যাক। এখানে যেগুলি থাকে টি কফির শেষে, ইলেকট্রিক কেটেল সেগুলি রয়েছে। ঘরে টিভি রয়েছে। এদিকে একটি জানলা। এই রুমটি 1400 টাকা পার ডে পার হেড। এইদিকে বেসিন। আর এই 1400 টাকার রুমের এই হলো বাথরুমের সেটআপ। এখানে সব কিছুই একই সাথে আছে, শুধু বেসিনটি বাইরে রয়েছে। একদিক থেকে এটা ভালোই। প্রত্যেকটি রুমই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি, আমরা কিন্তু এরকম অনেক হোমস্টেতে আগে থেকেছি যেখানের এত সুন্দরও নয় এবং এত কিছু রুমের মধ্যে নেই। মানে এখানে টিভি থেকে আরম্ভ করে আপনারা তো বাথরুম দেখলেন, সমস্ত কিছু সুবিধা থাকা সত্ত্বেও টাকাটা কিন্তু আমার মনে হচ্ছে যথেষ্ট কম আর কি, রিজনেবল একদম। এটাই আমাদের খুব ভালো লাগলো। আমি তো সত্যি কথা কি, সত্যি তাই আমরা অবাক হয়ে গেছি ট্যারিফ শুনে।
আমরা প্রথমে ভেবেছিলাম বোধহয় বিশাল কিছু হবে। এবং ওনারা আমাদের দিয়ে আজকে এই হোমস্টে প্রমোশন করাচ্ছেন, তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এটা প্রমোশনাল ভিডিও, কিন্তু আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণভাবে তুলে ধরছি। আপনারা রুমগুলি দেখছেন, এনাদের যা যা ব্যবস্থাপনা সেগুলো সব দেখছেন, দেখে বিচার বিবেচনা করে তবেই আসবেন। প্রমোশনাল ভিডিও মানেই এই নয় যে আমি সব কিছু ভালো বলছি, আমার দেখে ভালো লাগছে তাই আমি ভালো বলছি। আপনারা নিজেদের মতন করে নিজেদের বোধ বিবেচনা চিন্তা ভাবনা প্রয়োগ করে তারপরেই কিন্তু বুকিং করবেন। আপনি এই প্রপার্টির সামনের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি ধরে হেঁটে গেলেই কিন্তু খুব সুন্দর লাগবে। আর এখানে পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে, প্রচুর জায়গা রয়েছে, মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন কোনো প্রবলেম নেই। আর এখানে আপনারা সন্ধ্যাবেলার দিকে, যেটা পাহাড়ে একটা সমস্যা যে সন্ধ্যের পরে কি করব, সন্ধ্যেবেলার দিকে এখানে এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা আছে। অর্থাৎ আপনারা চেস, লুডো, ক্যারাম ইত্যাদি বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এগুলো সব আপনারা অ্যাভেল করতে পারবেন। অর্থাৎ যদি একটা গ্রুপ নিয়ে আসেন তাহলে কিন্তু দারুণ এনজয় করবেন। এবং এখান থেকে কালিম্পংয়ের বিভিন্ন জায়গা ঘুরতে যেতে পারেন, ডেলোর বিভিন্ন জায়গা ঘুরবেন। মানে 2 দিন আপনি যদি কালিম্পংয়ে আসেন খুব সুন্দর এই প্রপার্টিতে থেকে এনজয় করবেন। ডেলো পার্কটা 2.5 কিলোমিটার, ঠিক আছে। এখানে দুটো মনেস্ট্রি রয়েছে যেটা ডেলোর মাস্ট ভিজিট সাইট সিন, দ্যাট ইজ উইদিন 2 কিলোমিটার রেডিয়াস। অ্যান্ড কালিম্পং এখান থেকে বাই কার 15 মিনিটস লাগে, উইচ ইজ 8 কিলোমিটার রাফলি। যেহেতু এই রাস্তাটা খুব একটা বেশি ট্রাফিক থাকে না সেহেতু হয়। আর স্পেশালি যারা গ্যাংটক যাচ্ছে, যারা সিকিম যাচ্ছে, তাদেরকে এই রাস্তাটা দিয়েই তারা মেজরলি যায়, কারণ এটা দিয়ে নাথুলা সামনে পড়ে। অনেকেই চান যে 2 দিন কালিম্পংয়ে থাকবো, 2 দিন দার্জিলিংয়ে থাকবো। আপনারা খুব সুন্দর কালিম্পংয়ে 2 দিন এখানে থেকে খুবই রিজনেবল প্রাইস, সেই হিসাবে এখানে থেকে দারুণ এনজয় করতে পারেন। তারপরে এখান থেকে আপনারা চলে গেলেন দার্জিলিং, সেখানে গিয়েও 2 দিন খুব ভালো কাটাতে পারেন। আমরা এখন ডেলো পার্কে এলাম। এই হোমস্টে থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরত্ব। একটি গাড়ি নিয়ে চলে এলাম। আপনারাও হোমস্টেকে বললে ওরাই ব্যবস্থা করে দেবে। বিকেলবেলার দিকে বা দিনের যে কোনো সময় এসে ডেলো পার্কে ঘুরে যেতে পারেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি 20 টাকা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখায়। এবং বিকেলের দিকে এই সময়, এই সানসেটের সময় এসেছি, আশা করি ভালোই দেখতে পাবো। গিয়ে দেখি, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে দেখছি। আর যেখানে টিকিট কাউন্টার, সেখান থেকে মোটামুটি এই 300 মিটার মতন রাস্তা আপনাদের হেঁটে উঠতে হবে। সামান্য একটু চড়াই আছে, খুব একটা অসুবিধা হবে না। এই সামনে হলো এটি ডেলো ট্যুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, জিটিএ। কলকাতায় সল্টলেকে সিটি সেন্টার 1-এর সামনে জিটিএর অফিস রয়েছে, সেখান থেকে এই ডেলো ট্যুরিস্ট লজের বুকিং হয়। তবে আমরা এতবার ডেলোতে এসেছি, এত ফাঁকা ডেলো কোনোবার দেখিনি। লোকজনই নেই, পুরো ফাঁকা। বিউটিফুল আসছে। আমরা যখন এর আগের বার ডেলোতে এসেছিলাম সেই সময়ও এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল, আর সূর্যোদয়ের সময় এত অপূর্ব রূপ ছিল, সেই রূপটাই যেন আবার দেখতে পাচ্ছি সূর্যাস্তের সময়। অসাধারণ, আকাশটাকে দেখবার মতো। নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা, যেহেতু এখন ওয়েদার এত ক্লিয়ার, এই জন্য করে সব দিক সমানভাবে দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার ভিউ। ভ্যালি, তিস্তা, কাঞ্চনজঙ্ঘা, দারুণ। এই রঙের কোনো তুলনা নেই।
এখন ইভিনিং স্ন্যাক্স ওনারা দিতে এসেছেন, ভেজ পকোড়া এবং তার সাথে চা। কফি। ও কফি, হ্যাঁ চাও পাওয়া যায়, আমরা কফি বলেছি। দুটো দিয়েছে, আমরা একটা ফেরত দিয়ে দিচ্ছি, এত খাওয়া যায় না। এইখানে একটা আর এইখানে একটি বাঁধাকপির পকোড়া, এবং সেই কারণে বুবু না বুঝেই একটি প্লেট ফেরত পাঠিয়ে দিল। প্রতি প্লেটে 6টি করে পাকোড়া। এখন খেয়ে বলছে নাকি পাকোড়াটা দারুণ বানিয়েছে। না না, ভালো বানালেও এইটাই খাবো। মানে ভাগাভাগিতে 3টে, ইচ্ছা থাকলেও তার বেশি ভাগে পাওয়ার উপায় ফোন নেই। করে চেয়ে নাও, এরকম করছো ফেরত পাঠিয়ে দেওয়ার পরে পাকোড়ার জন্য। ফেরত পাঠিয়ে দেওয়ার পরে এখন ফোন করে চেয়ে নাও। আগে একটু খেয়ে দেখতে হয়, তারপরে ফেরত পাঠাতে হয়। ও আগেই ফেরত পাঠিয়ে দিল। না না, এর থেকে বেশি খাওয়া ঠিক না। সেই এই হোমস্টের যে রেস্টুরেন্টের জায়গাটি, এখানে একটি প্ল্যাটফর্ম করা রয়েছে, এবং এখানে দেখুন লাইভ মিউজিক হয়। এখানে কারাওকের সাথে লাইভ মিউজিক, বিভিন্ন মিউজিক পারফর্ম করেন, এবং উনি পারফর্ম করছেন এখন। কিন্তু দুঃখের বিষয়, আমি গানটি শোনাতে পারবো না। আমরা এতক্ষণ ধরে দারুণ গান শুনছি, এনজয় করছি, কিন্তু গান শোনালেই সেই গানে কপিরাইট চলে আসবে। সেই কারণে গান আমি শোনাতে পারছি না। কিন্তু আপনারাও যদি চান, পুরো টিম নিয়ে এখানে আসবেন, এসে এখানে লাইভ মিউজিক আপনারা পারফর্ম করতে পারেন, এইখানে বসে সবাই এনজয় করতে পারেন। দারুণ সুন্দর সন্ধে কাটবে। পাহাড়ে সাধারণত সন্ধেটা যেরকম কাটে, যে কিছুই করার থাকে না, ঘরের মধ্যে বসে গল্পগুজব করা আর টুকটাক এদিক সেদিকে ওই বারবিকিউ ওই জাতীয় কিছু, কিন্তু এইখানে একটু অন্যরকম সন্ধেটা কাটলো। এখানে এই যে কারাওকের ব্যবস্থা রয়েছে, তাতে গান গাওয়ার ব্যবস্থা রয়েছে, সবাই এখানে গান গাইলেন, আমিও গাইলাম, কিন্তু সেটা শোনাতে পারবো না ইউটিউবে। তা এইসব সেরে এখন আমরা এই ডিনার করছি। ডিনারে যেরকম থাকে ইন জেনারেল সেগুলোই রয়েছে, যে রুটি রয়েছে, মানে আমরা যেহেতু রুটি নিই, যদি ভাত নেন তাহলে ভাতও পাবেন, আর তার সাথে মিক্সড ভেজ রয়েছে, আর এখানে চিকেন রয়েছে, আর যদি আপনি ভাত নেন তাহলে ভাতের সাথে ডাল এবং পাঁপড় এগুলোও আপনি পাবেন। তো এটাই আমাদের ডিনার। আমরা ডিনার করছি, খুবই সামান্য ডিনার করব, আর তারপরে আবার আগামীকাল দারুণ সুন্দর একটা সূর্যোদয়। সূর্যোদয় হবে, কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা নেই, শুধু সূর্যোদয়টা হয়তো দেখাতে পারবো। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে লুচি তরকারি নিয়েছি আমরা, যদিও বিভিন্ন রকম অপশন রয়েছে, যা যা থাকে সেগুলো সবই আছে। আজকে আমরা সানরাইজ দেখলাম অনেকক্ষণ ধরে, অপূর্ব সানরাইজ এখান থেকে দেখা যায়, এবং ধীরে ধীরে ঘুমন্ত পাহাড়কে জেগে উঠতে দেখলাম, খুব সুন্দর লাগছিল। কালকে রাত্রিবেলায় যখন পাহাড়ের গায়ে বিন্দু বিন্দু সব আলোর কণাগুলো ফুটে উঠেছিল বিভিন্ন বাড়িগুলির, সেগুলিতে অপূর্ব লাগছিল এখান থেকে। রাতের দিকে একটু ঠান্ডা পেয়েছি কালকে। এনাদের রুম হিটারের ব্যবস্থা আছে, যদিও সেটা চার্জেবল, আর তাছাড়া ওয়াইফাইও রয়েছে, কোনো রকম কাজকর্মে অসুবিধা হয়নি। বেশ ভালো, মানে সব দিক থেকেই বেশ একটা পরিপূর্ণ দিন কাটানো বলতে যা বোঝায়, এত সুন্দর পরিবেশে সেটাই আমরা কাটিয়েছি। আর আজকে আমরা এই ডেলো থেকে রওনা দিচ্ছি দার্জিলিংয়ের পথে। আর আমাদের এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।